ফুটন্ত পানিতে বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, এক প্লেট ভাত অনায়াসে আঙুল চেটেপুটে খেয়ে নেবেন। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই ফুটন্ত গরম পানিতে বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি কিভাবে তৈরি করছি। দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। তো সম্পূর্ণ একটি বাঁধাকপির প্রয়োজন হবে না, এর জন্য ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। তো এখান থেকে 1 ভাগ বাঁধাকপি নিয়েছি, তো বাঁধাকপি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিগুলোকে ছোট ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরা করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তো বাঁধাকপির সাথে একটি টমেটো দিয়ে দিলাম। বাঁধাকপি এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দিয়ে কিন্তু আপনারা 1 প্লেট ভাত আঙুল চেটেপুটে খেয়ে নিতে পারবেন। খুবই মজাদার এই রেসিপি। আপনারা যারা এখন পর্যন্ত খাননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। এভাবে একবার খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে রিভিউ দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বাঁধাকপি এবং টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু বাঁধাকপি এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে যাতে একটুও পানি না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পানিগুলোকে একদম খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। তেল দিয়ে বাঁধাকপি এবং টমেটো তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা করে উঠিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে বাঁধাকপি এবং টমেটো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো এবং বাঁধাকপি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে টমেটো এবং বাঁধাকপিগুলোকে ঠান্ডা করে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। টমেটো এবং বাঁধাকপি সাইডে রেখে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে তেলে ভেজে নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ 3টি উপাদান হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া এই উপাদান বাঁধাকপি এবং টমেটোর সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ সময় এভাবে মাখিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তায় যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপি এবং টমেটোর ভর্তা। আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে তো জানেনই এটা খেতে কতটা সুস্বাদু। গরম ভাতের সাথে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে আঙুল চেটেপুটে খেয়ে নেওয়া যায়। আর যারা এখনও খাননি তারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।